হ্যালো ভিউয়ার্স, এবিএন গাইডে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই টপিকটি বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য মিত্রশক্তির নেতারা নতুন একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। এটি একটি আন্তঃসরকারি সংস্থা যার বিবৃত উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা ও জাতিসমূহের কর্মকাণ্ডকে সমন্বয় করার কেন্দ্র হিসেবে কাজ করা। এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এছাড়া এর অন্যান্য দপ্তর জেনেভা, ভিয়েনা, হেগ শহরে অবস্থান করেছে। সনদের প্রস্তাবনার সূচনায় ঘোষণা করা হয়েছে, উই দ্য পিপুল অব দ্য ইউনাইটেড নেশন, অর্থাৎ আমরা সম্মিলিত জাতিপুঞ্জের জনগণ। জাতিপুঞ্জের সনদের ধারা 111টি, জাতিপুঞ্জের অধ্যায় 19টি, জাতিপুঞ্জের নীতি 7টি ও জাতিপুঞ্জের উদ্দেশ্য 4টি। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধারা, এই অধ্যায়, কয়টি নীতি, এগুলি থেকে কোশ্চেন হয়। জাতিপুঞ্জের 7টি ধারা হলো: 1. সার্বভৌমত্ব, 2. সনদ নির্ধারিত বাধ্যকতা পালন, শান্তিপূর্ণ পদ্ধতিতে বিবাদ মীমাংসা, 4. বল প্রয়োগ বা বল প্রয়োগের ভীতি প্রদর্শন নিষেধাজ্ঞা, 5. সদস্য রাষ্ট্রের সার্বিক সহযোগিতা, 7. সনদের নীতি অনুসরণের আবেদন, আর সবশেষে 7. অভ্যন্তরীণ হস্তক্ষেপে নিষেধাজ্ঞা। সনদের 4টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো: যুদ্ধ পরিহার, সমস্ত মানুষের সমান অধিকার, সামাজিক অগ্রগতি সাধন ও শান্তিপূর্ণ সহাবস্থান। 1945 সালের 24শে অক্টোবর 51টি রাষ্ট্র নিয়ে এই জাতিপুঞ্জের পথ চলা শুরু হয়। বর্তমানে এই জাতিপুঞ্জের সদস্য সংখ্যা 193টি। এর মধ্যে 2টি পর্যবেক্ষক রাষ্ট্র আছে। তার মধ্যে প্যালেস্টাইন গুরুত্বপূর্ণ। জাতিপুঞ্জে যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান 2011 সালের 14 জুলাই যোগদান করেন। এটি হলো 193তম রাষ্ট্র। জাতিপুঞ্জের অধীনে মোট 6টি সংস্থা আছে: 1. সাধারণ পরিষদ, 2. নিরাপত্তা পরিষদ, 3. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4. অচি পরিষদ, 5. আন্তর্জাতিক বিচারালয়, 6. সচিবালয়। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য যাদের ভেটো প্রদানের ক্ষমতা আছে। তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও চীন। এখানে মনে রাখতে হবে, নিরাপত্তা পরিষদের মোট 15 জন সদস্য, তার মধ্যে 5 জন স্থায়ী আর 15টি অস্থায়ী সদস্য। আর এই 5 জন যে সদস্য ছিল, স্থায়ী সদস্য, তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশ। ভেটো শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অসম্মতি প্রদান বা আমি মানি না। জাতিপুঞ্জের দাপ্তরিক ভাষা আরবি, চীন, ইংরেজি, ফরাসি, রুশ, স্পেনীয়। জাতিসংঘের দাপ্তরিক ভাষাগুলির মধ্যে ইংরেজি 54টি সদস্য দেশের সরকারি ভাষা, ফার্সি 29টি দেশের, আরবি 24টি দেশের, স্পেনীয় 21টি দেশের, আর রুশ 10টি দেশের এবং চীনা ভাষা 4টি দেশের সরকারি ভাষা। এছাড়া জাতিসংঘের কিছু প্রস্তাবিত দাপ্তরিক ভাষা আছে, সেগুলো হলো বাংলা, হিন্দি, জার্মান, পর্তুগিজ, মালয়, তুর্কি, জাপানি, সোয়াহিলি ইত্যাদি। জাতিপুঞ্জের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো: সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। সাধারণ সভার অধিবেশনে একজন সভাপতি ও 21 জন সহসভাপতি নির্বাচিত হন। শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি 1950 সালে গৃহীত হয়। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ 2 বছরের জন্য নির্বাচিত হয়। ইউনাইটেড নেশন শব্দটি চয়ন করেন রুজভেল্ট। ইউএনও মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি 1948 সালে হয়। আন্তর্জাতিক বিচারালয়ের মোট বিচারপতির সংখ্যা 15 জন। সম্মিলিত জাতিপুঞ্জের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার উত্তর নিম্নে উল্লেখ করা হলো, যেগুলি কোনো না কোনো সালে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। প্রথম কোশ্চেন: সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠান হলো WTO, জাতিসংঘ, ন্যাটো, সার্ক। সঠিক উত্তর হবে জাতিসংঘ।
2 নম্বর কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় এমন একটি রাষ্ট্রের নাম উল্লেখ করো। এ ভ্যাটিকান সিটি, বি মালদ্বীপ, সি জাপান, ডি শ্রীলঙ্কা। সঠিক উত্তর ভ্যাটিকান সিটি। 3 নম্বর কোশ্চেন, জাতিপুঞ্জ দিবস পালিত হয় কবে? 25শে অক্টোবর, 27শে অক্টোবর, 24শে অক্টোবর, 31শে অক্টোবর। সঠিক উত্তর হয়ে যাবে 24শে অক্টোবর। 4 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? 9 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। সঠিক উত্তর হয়ে যাবে 9 বছর। 5 নম্বর কোশ্চেন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? নিরাপত্তা পরিষদ, ওসি পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, সাধারণ সভা। সঠিক উত্তর সাধারণ সভা, অপশন ডি সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয়ের এটা বিচারালয় হবে। এটা আন্তর্জাতিক বিচারালয় হবে, অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয়ের স্বীকৃত ভাষা ইংরেজি। অপশন বি ইংরেজি ও ফরাসি, অপশন সি ফরাসি, ডি কোনোটি নয়। সঠিক উত্তর বি ইংরেজি ও ফরাসি। পরে কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, 1950 সালে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গ্রহণ করে কোন সংস্থা? 1 নিরাপত্তা পরিষদ, 2 সাধারণ পরিষদ, সি সচিবালয়, ডি অর্থনৈতিক সামাজিক পরিষদ। সঠিক উত্তর সাধারণ সভা। 8 নম্বর কোশ্চেন, সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতি বছর কোন মাসে বসে? অক্টোবর মাসে, নভেম্বর মাসে, জানুয়ারি মাসে, মার্চ মাসে। সঠিক উত্তর অক্টোবর মাসে। 9 নম্বর, জাতিপুঞ্জের মুখ্য প্রশাসককে? সচিব, মহাসচিব, অধ্যক্ষ, সভাপতি। সঠিক উত্তর মহাসচিব। 10 নম্বর কোশ্চেন, সাধারণ সভায় কতজন সভাপতি থাকেন? 21 জন, 22 জন, 23 জন, 24 জন। সঠিক উত্তর হবে 21 জন।